2010 সালে এই রেল ট্রানজিট কিন্তু চুক্তি হয় এবং সেই ট্রেন 5টা রুটে চলছে, 3টা প্যাসেঞ্জার ট্রেন, 2টা পণ্যবাহী ট্রেন। সেখানে একটা ধারণা দেওয়া হয়েছিল যে $5 মিলিয়ন আমরা বেনিফিট পাব। এখন টন প্রতি বেনিফিট পাই 300 টাকা। তা আমি নাগরিক হিসেবে বলতে পারি, তাহলে বন্ধু দেশ, বড় দেশ, তারা যদি এত গরিব দরিদ্র হয়ে থাকে, এই 300 টাকা না নিলেই তো হয়। প্রশ্ন এটা। আমার কথা হচ্ছে যে যোগাযোগ বাড়াইতে হবে সারা বিশ্বময়। আমি বাংলাদেশ থেকে চীন পর্যন্ত যাব ট্রেনে, প্লেনে তো যাই, সব জায়গায় যাই। ওরকম আমি প্লেন যেখানে আছে আমি ট্রেনেও যাব, পারলে যাব না কেন? কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা আছে ভারতের সাথে নেগোসিয়েশন করতে। আমরা ছোট দেশ, সেই সুযোগে আমাদের ঠকায়। আপনার 1976 সালে নেপালের সাথে কিন্তু আমাদের চুক্তি হয়েছিল। তারপরে 1984 সালে ভুটানের সাথে চুক্তি হয়েছিল। ভারত কিন্তু আমাদের রুট দেয় নাই, যেতে দেয় নাই, আমাদের রেলগাড়ি পারমিশন দেয় নাই। সেই চুক্তি তামাদি হয়ে গেছে। এখন এই চুক্তি করার সময় এটা যুক্ত করতে হবে, এটা মেইনলি 7 সিস্টারের জন্যে আর চিকেন নেক পাহারা দেওয়ার জন্য, কিন্তু মাইন্ড ইট। এটা ডিপ্লোম্যাটিক ভাবে যাই বলেন না কেন, কারণ এবারে দেখবেন আপনার কোনো তালমাল পাওয়া যায় না। মিডিয়ার থেকে কমন সেন্স দিয়ে যা সংগ্রহ করা যায়, সব কিছু কিছু গোপন আড়ালে হবে, এটা হবে, হতে যাচ্ছে, এরকম সব কিছু। এখন ধরেন ট্রেনের বিষয়গুলো, এইগুলোতে নেগোসিয়েশন হবে। তখন নেগোসিয়েশনে যেমন এই যে বলা হলো যে আপনার দর্শনার থেকে চিলাহাটি, এটা আমাদের ব্যবহার করবে কে, এটা ডেভেলপ করবে কে, এটা ইনভেস্ট করবে, এটা মেনটেন কে করবে, ট্রেন যেটা আসবে ভারতের, সেখানে প্যাসেঞ্জার ট্রেন যদি হয়, মাল ট্রেন হয়, আমার পণ্য যেতে পারবে কিনা, বাংলাদেশের পণ্য। আমি ভারতের ট্রেন যদি আসে, সেই ট্রেন চেক করার, অর্থাৎ দেখবার অধিকার বাংলাদেশে থাকবে কিনা। আমার ভূখণ্ডে ঢুকবে একটা জিনিস, কোন কি নেয় ওর ভিতর দিয়ে আমি জানবো না, দেখবো না, এগুলো থাকবে কিনা। 2 হলো এখনই এই যে যেমন মাসুল, এগুলো তো বেনিফিট তো তারা পাবে। 7 সিস্টারের মেইনলি 7 সিস্টার আর হলো চিকেন নেক পাহারা দেওয়া, পরিষ্কার, হ্যাঁ, যেটা আমার কমন সেন্স দিয়ে আমি বুঝছি। 7 সিস্টারে আপনি ট্রেন দিচ্ছি, 7 সিস্টারে 300 কিলোমিটার শর্ট করে মাল নেওয়ার জন্যে। আমার মেল 7 সিস্টারে ঢুকতে দেন না কেন? ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং দিয়ে আটকায় দেন কেন? আমার ছোট দেশ, আমার পণ্য ওই দেশে, বাংলাদেশের পণ্য কম্পিটিশনে না ঠেকুক। আমি তো গেছি, আগরতলা গেছি, আসামে গেছি, বাংলাদেশের কয়েকটা নাম বলবো না, কোম্পানির মাল ওখানে হট কেকের মতো। আমরা যেমন জাপানি বা অমক ব্রিটিশ অমক টমক ডেনমার্কের জিনিস দেখলে পাগল, বাড়ছে অনেক, প্রাণ, আরএফএল, এগুলি সব যেতে দেয় না, ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং আটকায় রাখে। তাদেরটা তো আমরা করি না, নর্মাল ট্যাক্সে চলে আসে। সুতরাং এইগুলো হলো বার্গেনিং পয়েন্ট, এগুলো তো উসুল করতে হবে। কারণ আমার কি ঘাটতি আছে কিনা বাংলাদেশে? ঘাটতি তো আছেই, আগে এই যে ইতিমধ্যে চলতেছে, তো বললাম তো 300 টাকার পার টনে আমরা পাই, সব মিলে আমরা বেনিফিট পাই, মাসুল পাই। এটা বাংলাদেশের জনগণকে বলেন না, ইন্ডিয়াকে বন্ধু রাষ্ট্র মাফ করে দেবে, তো দরকার নেই তো। আচ্ছা, আমার কথা হচ্ছে যে এই ট্রেন চললে বেনিফিটটা কি কি? এক, চিকেন নেক নিয়ে ভাবনা, কিন্তু এটা কিন্তু টাকা দেওয়া, ব্র্যান্ডিং, ওটা পাহারা। চীন, কারণ ওরা চিকেন নেক কেটে দিলে সমস্যা, পাহারা দিবে, ট্রেন কিন্তু ওখান দিয়ে যাবে, এটার একটা বেনিফিট আছে। 7 সিস্টারে মাল টানবে, এটার একটা বেনিফিট আসবে। 2 হলো আমাদের ভূখণ্ড ব্যবহার করবে, রেল লাইন ব্যবহার করবে, যার ট্রেন আসবে সেই ট্রেনে আমার কি নেয়, কি পরিবহন করে, বা আমরা কিছু ঢুকাইতে পারবো কিনা, ওটা নিয়ে দিতে পারবো কিনা। আর আমাকে ভুটানে, নেপালে যেতে দিবে না, উনি আমার এখানে আসতে চাইবে কেন? আমার ওটা ছেড়ে দিক, আমার ট্রেনও ভুটানে। আমার মনে হয় এটাই প্যাকেজে আছে। হ্যাঁ, নেপাল ভুটানের এটা তো অদৃশ্য। না, আমি তো যৌথটা পড়ছি,
পত্রিকা প্রথম আলো, সমকাল, যুগান্তর ফুরিয়া আমি কোনো হদিশ পাই না, সব বায়বীয়।